ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। সেই হত্যাকাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেই লোকটিকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ছাত্র নামধারী যারা এখানে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত শিক্ষা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা মামুনুল হক সাহেব, উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, আজকে সবার সম্মানিত সভাপতি বন্ধুবর কামাল উদ্দিন, উপস্থিত খেলাফত ছাত্র মজলিসের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। সেই হত্যাকাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেই লোকটিকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ছাত্র নামধারী যারা এখানে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন বাংলাদেশে ইতিমধ্যে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে একটি চক্র। আমরা ছাত্র সমাজ এই লুটপাটকে প্রশ্রয় দিব না, কোন দখলদারিত্বের প্রশ্রয় দেব না, কোন লুটপাট এই বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। আপনারা দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যেই পরিবেশ থাকা দরকার সেই পরিবেশ বিগত এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই ব্যাহত হয়েছিল সেটি যেন পুনরায় আর না ঘটে, সেজন্য সকল ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যাতে করে একক আধিপত্য শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে। আপনারা জানেন ইতিমধ্যে যে চাঁদাবাজি শুরু হয়েছে, এই চাঁদাবাজির জন্য এই ছাত্র সমাজ রক্ত দেয়নি। আপনাদের এই ষড়যন্ত্র অতি দমন করার জন্য এই বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।